শাবান মাসের করণীয় বর্জনীয়। শবে বরাতের কারণে শাবান মাসের গুরুত্ব আমাদের নিকট অনেক বেশি। অনেকে এই ব্যাপারে একেবারেই উদাসীন, আর কিছু লোক এই আমলকে সামনে রেখে অনেক শরীয়ত বিরোধী কাজ করে। কোরআন ও হাদিসের আলোকে এর যথার্থ বিশ্লেষণ নিম্নে দেওয়া হলো। শরীয়তের দৃষ্টিতে লাইলাতুল বারাতের ফজিলত নির্ভরযোগ্য হাদিস দ্বারা প্রমাণিত। সম্মিলিত কোনো রূপ না দিয়ে এবং এ রাত উদযাপনের বিশেষ কোনো পন্থা উদ্বোধন না করে শক্তি ও সামর্থ্য অনুযায়ী বেশি বেশি ইবাদত করাও নির্ভরযোগ্য রেওয়ায়েত দ্বারা প্রমাণিত। এখানে লাইলাতুল বারাতের ফজিলত ও করণীয় বিষয়ের কিছু হাদিস যথাযথ উদ্ধতি ও সনদের নির্ভরযোগ্যতা সহ উল্লেখ করা হলো। প্রথম হাদিস, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা 15ই শাবান রাতে চিষ্টির দিকে রহমতের দৃষ্টি দেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত আর সবাইকে ক্ষমা করে দেন। সোহাই ইবনে হিব্বান 5656, সিলসিলাতুল আহাদিসিস সহিহা 3 খণ্ড 3 315। দ্বিতীয় হাদিস, হযরতে আলা ইবনুল হারেস থেকে বর্ণিত, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজে দাঁড়ান এবং এত দীর্ঘ সিজদা করেন যে আমার ধারণা হলো তিনি হয়তো মৃত্যুবরণ করেছেন। আমি তখন উঠে তার বৃদ্ধাঙ্গুলি নাড়া দিলাম। তার বৃদ্ধাঙ্গুলি নড়ল। যখন তিনি সিজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করলেন, তখন আমাকে লক্ষ্য করে বললেন, হে আয়েশা, হুমায়রা, তোমার কি এই আশঙ্কা হয়েছে যে আল্লাহ রসুল তোমার হক নষ্ট করবেন? আমি উত্তরে বললাম, না ইয়া রাসূলুল্লাহ, আপনার দীর্ঘ সিজদা থেকে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা। নবীজি জিজ্ঞাসা করলেন, তুমি কি জানো এটা কোন রাত? আমি বললাম, আল্লাহ তার রসূলই ভালো জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ইরশাদ করলেন, এটা অর্ধ শাবানের রাত। আল্লাহ তাআলা এ রাতে বান্দার প্রতি মনোযোগ দেন এবং ক্ষমা প্রার্থীদের ক্ষমা করেন ও অনুগ্রহ প্রার্থীদের অনুগ্রহ করেন, আর বিদ্বেষ পোষণকারীদের ছেড়ে দেন তাদের অবস্থাতেই। শুআবুল ঈমান হাদিস নং 3635। তৃতীয় হাদিস, একদা হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না পেয়ে খুঁজতে বের হলেন। তাকে জান্নাতুল বাকিতে পেলেন। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, 14ই শাবান দিবাগত রাতে আল্লাহ তাআলা প্রথম আকাশে অবতরণ করেন এবং বনু কালব গোত্রের পালিত ছাগলের পালের শরীরে পশমের চেয়ে অধিক সংখ্যক বান্দাকে তিনি ক্ষমা করে দেন। তিরমিজি শরীফ হাদিস নং 739, ইবনে মাজা হাদিস নং 1385। চতুর্থ হাদিস, হযরত আলী ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অর্ধ শাবানের রাত যখন আসে তখন তোমরা এ রাত্রি ইবাদত বন্দেগীতে কাটাও এবং দিনের বেলা রোজা রাখো, কেননা এ রাতের সূর্যাস্তের পর আল্লাহ তাআলা প্রথম আসমানে আসেন এবং বলেন, কোনো ক্ষমা প্রার্থী আছে কি? আমি তাকে ক্ষমা করব। আছে কি কোনো রিজিক প্রার্থী? আমি তাকে রিজিক দিব। এভাবে সুবহ সাদিক পর্যন্ত আল্লাহ তাআলা মানুষের প্রয়োজনের কথা বলে তাকে ডাকতে থাকেন। সুনান ইবনে মাজা 1384, শুআবুল ঈমান 3823 থেকে 22। মাত্র কয়েকটি হাদিস বর্ণনা করা হলো, আর বহু হাদিস কিতাবে বর্ণিত হচ্ছে। উল্লেখিত হাদিস সময়ের সনদ বিষয়ক আলোচনা। প্রথম হাদিসের সনদ সহিহ, এজন্য ইমাম ইবনে হিব্বান একে কিতাবুস সহিহ বর্ণনা করেছেন। ইমাম মুনজিরি, ইবনে রজব, কাস্তালানি, জুরকাবি, নুরুদ্দিন হাইসামি এবং অন্যান্য হাদিস বিশারদ এই হাদিসটিকে আমলযোগ্য সহিহ বলেছেন। দেখুন তারগিব তারহিব খণ্ড 2 118, খণ্ড 3 459, লাতাইফুল মারিফ 1551-3, মাজমা উজ জাওয়ায়েদ খণ্ড 8 65, শারহুল সাওয়াহিব খণ্ড 10 561। বর্তমানে আহলে হাদিস ভাইদের প্রসিদ্ধ শায়েখ নাসিরউদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসিস সহিহা খণ্ড 3 135-139 এই হাদিসের সমর্থনে আরও 8টি হাদিস উল্লেখ করার পর লেখেন, এসব রিওয়ায়াতের মাধ্যমে এই হাদিসটি নিঃসন্দেহে সহিহ প্রমাণিত হয়। এরপর শায়েখ আলবানী রহমতুল্লাহ আলাইহি ওই সব লোকের বক্তব্য খণ্ডন করেন
যারা কোনো ধরনের খোঁজ খবর ছাড়াই বলে দেন যে লাইলাতুল বারাতের ব্যাপারে কোনো সহিহ হাদিস নেই। তদ্রূপ শায়েখ আব্দুর রহমান মুবারকপুরী তাহফাতুল আহওয়াইজি খণ্ড 2 53 লাইলাতুল বারাতের হাদিসকে আমলযোগ্য প্রমাণিত করেন। দ্বিতীয় হাদিসটি ইমাম বাইহাকি রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করার পর সনদের ব্যাপারে বলেছেন মুরসালুন জাইয়িদুন, অর্থাৎ আমলযোগ্য। তৃতীয় হাদিসটি আমলের ক্ষেত্রে গ্রহণযোগ্য। সকল রাবি শিক্ষাত সনদের মধ্যে ইনকিতা থাকায় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি জয়ীফ বলেছেন। দেখুন সিলসিলাতুল আহাদিস সহিহা খণ্ড 3 318। চতুর্থ হাদিসটির সনদ জয়ীফ, কিন্তু মুহাদ্দিসিন ইকরাম সর্বসম্মত সিদ্ধান্ত হলো ফাজাইলের ক্ষেত্রে জয়ীফ হাদিস গ্রহণযোগ্য। দেখুন কিতাবুল আজকার 7 ফাতহুল কাদির খণ্ড 1 467, আল আজবিবাতুল ফাজালা 57। ফোকায়ে কেরাম দৃষ্টিতে লাইলাতুল বারাত ফিকি হানাফি আল্লামা শামি ইবনে নুজাইম, আল্লামা শরম বুলালি, শেখ আব্দুল হক দেহলবি, হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানবী রহমতুল্লাহ আলাইহি, মাওলানা আব্দুল হাই লাখনবী, মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি সহ প্রমুখ উলামা একরামের মতে লাইলাতুল বারাতের শক্তি সামর্থ্য অনুযায়ী জাগ্রত থেকে একাকীভাবে ইবাদত করা মুস্তাহাব, তবে জামায়াত হয়ে নয়। আদ-দুরুল মুখতার খণ্ড 2 24 থেকে 25, আল বারুর রাই খণ্ড 2 52, মা সাবাতা বিস সুন্নাহ 36, মারাক্কিল ফালা 219, জাওয়ালুস সিনা 17, লাইলাতুল বারাতের হাকিকত শাইখুল ইসলাম মুফতি মুহাম্মদ তাকি উসমানী। ফিকহে শাফিঈ ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির মতো শাবানে 15তম রাতে অধিক দোয়া কবুল হয়ে থাকে। কিতাবুল উম্মাহ খণ্ড 1 231। ফিকহে হাম্বলি শায়েখ ইবনে মুফলিহি হাম্বলি, আল্লামা মানসুর আল বাহুতি এবং ইবনে রজব হাম্বলি রহমতুল্লাহ আলাইহি সহ প্রমুখ উলামা একরামের নিকট লাইলাতুল বারাতে ইবাদত করা মুস্তাহাব। দেখুন আল মাবদা খণ্ড 2 27, কাশফুল কিনা খণ্ড 1 435, লাতাইফুল মারিফ 151 60। ফিকহে মালিকি ইবনুল হাজ মালিকি রহমতুল্লাহ আলাইহি বলেন, সালফে সালিহিন তথা পূর্ব যুগের আউলিয়াগণ এ রাতকে যথেষ্ট সম্মান করতেন এবং এর জন্য পূর্ব থেকে প্রস্তুতি গ্রহণ করতেন। আল মাদখাল খণ্ড 1 292 থেকে 93। সার কথা, সকল মাযহাবের উলামা ইকরামের মতে লাইলাতুল বারাতে ইবাদত করা মুস্তাহাব। আহলুল হাদিস ভাইদের প্রতি আবেদন, লাইলাতুল বারাত সম্পর্কে কোনো আপত্তি থাকলে আপনারা শাইখুল ইসলাম ইবনে তাইয়্যিমা রাহমাতুল্লাহ আলাইহির ইকতিজাউস সিরাতুল মুস্তাকিম খণ্ড 2 631 643, আলবানী রহমতুল্লাহ আলাইহির সিলসিলাতুল আহাদিস সহিহান 3 135 139, ইমাম মুবারকপুরী তুহফাতুল আওয়াইজি খণ্ড 2 53, লাতাইফুল মারিফ 151 160 ইত্যাদি প্রমুখ উলামাদের কিতাব দেখুন। করণীয় ও বর্জনীয় এ রাতে করণীয় বেশি নফল ইবাদত, যেমন কোরআন তেলাওয়াত, যে কোনো সূরা দিয়ে নফল নামাজ, জিকির, আজকার, দোয়া, ইস্তেগফার উক্ত ইবাদত সমূহ সমবেতভাবে নয় বরং একাকী করতে হবে। উল্লেখ্য উক্ত রাতে কোনো ধারা বান্দা নিয়মে নফল নামাজ পড়ার হাদিস দ্বারা প্রমাণিত নয়। উল্লেখ্য লাইলাতুল বারাতের পরের দিন রোজা রাখা নফল ইবাদত, কেউ শাবানের 13, 14, 15 তারিখে রোজা রাখতে পারলে উত্তম। বর্জনীয় আতশবাজি, হালুয়া, রুটি, শিরনি, তাবারুক, মাইকে কোরআন তেলাওয়াত ও সবিনা আলোকসজ্জা করা, মসজিদে বা বাড়িতে জামায়াত হয়ে বড় আওয়াজে প্রচলিত মিলাদ কিয়াম করা, গোরস্থানে যাওয়া, মেলা বসানো, জামাতের সাথে সালাতুত তাসবিহ, তাহাজ্জুদের নামাজ পড়া ইত্যাদি। বিস্তারিত দেখুন লাইলাতুল বারাতের হাকিকত মুফতি মুহাম্মদ তাকি উসমানী।